এখন বাজে ঘড়িতে সকাল ৬টা। আর সকালকে জানাচ্ছি গুড মর্নিং ফ্রম তাওয়াং। এশিয়ার সেকেন্ড লার্জেস্ট এই তাওয়াং মনেস্ট্রি, আর ইন্ডিয়ার ফার্স্ট লার্জেস্ট এই তাওয়াং মনেস্ট্রি। আমি সকালে জাস্ট কিউরিসিটির বসে এই হোটেলের ছাদে উঠেছিলাম, তখন ক্যামেরা আনেনি, শুধু খালি চারদিকের ভিউটা দেখার জন্য এসছিলাম। তো দেখি মানে মনেস্ট্রিটাকে খুব সুন্দর ফেজলিভাবে এই সাইড থেকে দেখা যাচ্ছে, সেই জন্য আর লোভ সামলাতে পারলাম না, ক্যামেরা নিয়ে ছুটে চলে এলাম ছাদে আর শুরু করে দিলাম ব্লগ। তো দেখতে পাচ্ছ তোমরা তাওয়াং মনেস্ট্রি, সেই বিখ্যাত ফেমাস তাওয়াং মনেস্ট্রি। তো দেখো আরেকবার দেখাচ্ছি তোমাদের হোটেলের ছাদ থেকে তাওয়াং মনেস্ট্রি, অপরূপ সুন্দর ওয়েল ডিজাইনড তাওয়াং মনেস্ট্রি, বিখ্যাত ফেমাস তাওয়াং মনেস্ট্রি, এশিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট আর ভারতের মধ্যে ফার্স্ট লার্জেস্ট এই তাওয়াং মনেস্ট্রি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো এই ভিডিও, আবার দেখা হচ্ছে। আমরা বন্ধুরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম আজকে তাওয়াংয়ের সাইট সিন করার জন্য। প্রথমে যাব তাওয়াংয়ের বিগ মনেস্ট্রি দেখতে। চলুন এগিয়ে যাওয়া যাক। এই তো মনেস্ট্রি গেট। আমরা চলে এসেছি বন্ধুরা তাওয়াং মনেস্ট্রি, এখানে ছবি তুলবো। তো দেখো তোমরা কত সুন্দর মেকানিক্যাল সিস্টেম করা আছে। এই পিয়ার হুইলটা ঘোরালে এই যে ঘন্টা বাঁধা আছে, আর এখানে লাঠি বাঁধা আছে একটা, এইভাবে সাউন্ড হবে। অপূর্ব সুন্দর। দেখো দেখা যাচ্ছে বিগ বুদ্ধা অফ তাওয়াং, সেই দূরে, সেই যে দূরে, ক্যামেরায় কত ধরা পড়ছে আমি বলতে পারছি না, দূরে দেখা যাচ্ছে। চলে এসেছি বন্ধুরা আমরা তাওয়াং মনেস্ট্রিতে। আর তাওয়াং মনেস্ট্রির এই হচ্ছে গেট, মেন গেট। মনেস্ট্রি যেতে গেলে রাইট সাইডে পড়ে এই হচ্ছে তাওয়াং মনেস্ট্রি সাংগা রিলেটেড ক্যাফে, একটা ক্যাফে আছে। তো চলুন আমরা এগিয়ে যাই মনেস্ট্রির দিকে। প্রত্যেকটা মনেস্ট্রিতেই এন্ট্রান্সে যেতে গেলে এই পেয়ার হুইলগুলো থাকেই, রাইট সাইডে অ্যান্ড লেফট সাইডে। চলুন আমরা এগিয়ে যাই। ভাই কিছু পেয়ার হুইল ঘুরিয়েছে, তো আমিও কিছু পেয়ার হুইল ঘোরাবো। চলুন। এখানে একটা পেয়ার হুইল আছে, চলুন এই বিগ পেয়ার হুইলটা ঘোরাবো। তো দেখুন এখানে একই সিস্টেম করা আছে, পেয়ার হুইল ঘোরালে এই ঘন্টা বাজে। তো আমরা পেয়ার হুইল ঘোরাচ্ছি। চলুন পেয়ার হুইল ঘোরানো হয়ে গেছে, আমরা এগিয়ে যাবো সামনের দিকে মনেস্ট্রির দিকে। দেখুন এনারা সব শিক্ষার্থী সন্ন্যাসী। এই মঠের এরা সব শিক্ষার্থী সন্ন্যাসী। ওপরটা লাইব্রেরি, ওইটা এই সাইডটা লাইব্রেরি, উঠতে গেলেই সামনে লাইব্রেরি পড়ে, এটা লাইব্রেরি। চলো লাইব্রেরির সামনে আপনি গেটটা দেখাবো একটু। চলুন মনেস্ট্রিতে আসতে গেলেই সামনেই পড়ছে এই বিগ লাইব্রেরি। তো এইখানকার যা সন্ন্যাসীরা মঠের আছেন, শিক্ষার্থী সন্ন্যাসী এনারা সবাই, তো এই লাইব্রেরি এনারা প্রত্যেকে যাওয়া আসা করছেন। তো আমরা যাব, এদিক দিয়ে একটা রাস্তা আছে শর্টে, তো আমরা এই ভেতর দিয়েই যাব। চলুন এই ভেতর দিয়ে যাব। দেখুন ভেতরটা কত সুন্দর, দেখুন ভেতরটা কত সুন্দর কাঠের ইন্টেরিয়র ডিজাইন করা আছে। ওপরটা দেখাবো একটু, দেখুন আপনারা এই ডিজাইনটা কত সুন্দর, কাঠের ডিজাইন, কাঠের ওপর কারুকার্য করা, বৌদ্ধ ধর্মের বিভিন্ন প্রতীকের ছবি প্রদর্শন করা আছে এখানে। চলুন আমরা এই রাস্তা দিয়ে সোজা যাব লাইব্রেরির দিকে, উপরটা লাইব্রেরি।
চলুন আমরা এগিয়ে যাই। তো এই দেখুন লাইব্রেরি, চলুন আমরা এগিয়ে যাই লাইব্রেরির দিকে। দেখুন কত সুন্দর ডিজাইন। নমস্তে। আমরা উঠবো মনেস্ট্রির দিকে, যাব মনেস্ট্রির ভেতরে। আমরা চলেছি মনেস্ট্রির রাস্তায়, এই রাস্তা ধরে। এখানে দেখুন কিছু চারাই মনে হচ্ছে। যা सकते अंदर, যা सकते। এইখানটা একটা মন্দির মতো আছে, ভেতরে গোম্পা। আর আমি জুতোটা এখানে খুলেছি মন্দিরের বাইরে, খুলে খালি পায়ে হেঁটে ঢুকবো মন্দিরের ভেতরে। সুন্দর। দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে ওয়েলকাম জানাই এশিয়ার দীর্ঘ, বৃহত্তম, প্রাচীন, সেকেন্ড লার্জেস্ট এই তাওয়াং মনেস্ট্রিতে। আমরা চলে এসেছি এখন তাওয়াং মনেস্ট্রির ভেতরে। তো এই যে মনেস্ট্রি প্রচুর বড় এবং একটা বড় জায়গায় অবস্থিত, পাহাড়ের তাওয়াং জেলার চু উপত্যকায় অবস্থিত এই তাওয়াং মনেস্ট্রি। 925 ফুট দীর্ঘ প্রাচীর দ্বারা বেষ্টিত এই তাওয়াং মনেস্ট্রি। এইখানে যারা সন্ন্যাসীরা থাকেন, যারা শিক্ষার্থীরা থাকেন, এই আবাসিক ভবনে, এই মঠে থাকেন। আর 3 তলা, প্রায় সমান 3 তলা উঁচু এই মনেস্ট্রি। তো ভারতের ফার্স্ট লার্জেস্ট মনেস্ট্রি এই তাওয়াং মনেস্ট্রি, আর এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি এই তাওয়াং মনেস্ট্রি। তো চলুন বন্ধুরা, আপনারা দেখতে থাকুন সুন্দর এই ওয়েল ডেকোরেটেড ইন্টেরিয়র ডেকোরেশন প্লাস এক্সটেরিয়র ডেকোরেশন, পূর্ণ সুন্দর একটা কারুকার্য এই মনেস্ট্রি। তো চলুন আমরা দেখে নেব এর কিছু ঝলক। তো চলুন বন্ধুরা, আমরা এই মনেস্ট্রির ভেতরটা একটু যাব, দেখে নেব এর যে ইন্টেরিয়র ডেকোরেশন প্লাস আমরা বাইরেটা দেখতে পাচ্ছেন যে সুন্দর এক্সটেরিয়র ডেকোরেশন, ওয়েল ডেকোরেটেড এই মনেস্ট্রি, সত্যিই খুব সুন্দর। তো চলুন আসুন আমরা ভেতরটা একটু দেখে নিই। বৌদ্ধ ধর্মের বিভিন্ন প্রতীকগুলোকে খুব সুন্দর কারুকার্য সহকারে চিত্রিতভাবে তুলে ধরা হয়েছে এই মনেস্ট্রির ভেতরে। আসুন একটু ভেতরে যাব। দেখুন কত সুন্দর কাঠের ডিজাইন করা আছে। এই যে গদিগুলো আছে, এখানে বসে সন্ন্যাসীরা প্রেয়ার করে থাকেন। তো দেখুন বুদ্ধদেবের বড় একটা বিশাল মূর্তি। চলে আসুন বন্ধুরা, আমরা একটু ভেতরটা যাব, সামনেটা গিয়ে দেখে নেব বড় বুদ্ধদেবের স্ট্যাচু। চলুন আসুন দেখে নিই আমরা। বড় বুদ্ধদেবের মূর্তি, লর্ড বুদ্ধার স্ট্যাচু। আর ওনার ঠিক পাদদেশেই আছেন দালাই লামার ফটো।
হুম।